সম্মানিত জুমার মুসল্লিগণ, তার আগে বলি, মানুষের শ্বাস যখন বন্ধ হয়ে গেলে ওই শ্বাসকে दोबारा ফিরে আসা যেরকম সম্ভব নয়, অসম্ভব, সম্ভব হতেই পারে না। তিনি এক্সাম্পল দিয়ে, তিনি মিসাল দিয়ে তিনি বোঝাচ্ছেন, একটা নদী যদি পানি বইতে থাকে, যেই নদীতে পানি বয়ে চলে যায়, ওই বইতে হওয়া পানিতে একটা মানুষ যদি ওই জায়গায় একবার ডুব দেয়, মানে তিনি যদি ওই জায়গাতে গোসল করে, ডুব মারার পর আবার যদি ডাঙ্গাতে উঠে আসে, শুকনো জায়গায় আবার যদি উঠে চলে আসে, আবার ওই মানুষ চেষ্টা করলে যে আমি ওই জায়গাতে আবার ওই পানিতে আমি ডুব দেব, কোনোদিন সম্ভব হতে পারে না। তিনি আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, ঘড়ির কাঁটা ডান দিক থেকে ঘুরে যাচ্ছে, ডান দিক থেকে নিয়ে ধরে নি 1 থেকে নিয়ে 12 পর্যন্ত, ডান দিক থেকে ঘুরিয়ে 12 পর্যন্ত চলে আসছে, ওরকম ঘড়ির কাঁটা কোনদিন 12 থেকে নিয়ে 1 পর্যন্ত জীবনে আসে না, কোনদিন সম্ভব হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের মরণের পর মানুষ যখন মারা যাবে, তার মানুষের শ্বাস কোনোদিন ফিরে আসে না। ওরকম হচ্ছে নদীর স্রোতে একবার ডুব মারলে সেই স্রোতে দ্বিতীয়বার ডুব মারা সম্ভব হবে না। ওরকম মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সেই শ্বাস दोबारा ফিরে আসা সম্ভব নয়।